প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা ইংরেজিতে কথাবার্তা বলতে পারছেন না অথচ ইংরেজিতে কথা বলতে চান, আগ্রহ আছে কিন্তু শব্দ জানা নেই, প্রয়োগ জানা নেই, এই সকল ভাইদের জন্য আমি আজকে এই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। যারা এই বিষয়গুলো জানা থাকলে আপনারা অতি সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন এবং দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে। আপনারা যদি নিজেরা হেসিটেশন ফিল করেন, ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন অথচ সাহস হচ্ছে না, এই ভয়টা আপনারা অবশ্যই জয় করে ফেলবেন। এই ভয়টা আপনাদের মধ্যে একেবারেই থাকা যাবে না। যদি এই ভয় আপনাদের ভিতরে কাজ করে, তাহলে আপনারা যতটুকুই পারেন ততটুকুই প্রয়োগ করতে পারবেন না। নতুন করে শেখার তো কোনো প্রশ্নে আসে না। তাই আগে ভয়কে জয় করুন। ভয়কে জয় করতে পারলে ইংরেজিতে কথা বলা তেমন কঠিন কোনো বিষয় না, অতি সহজ একটা বিষয় আমি মনে করি। আর আপনাদের বলা আপনাদের জন্য এই ক্লাসটা নিয়ে এসেছি যাতে আপনারা আপনাদের মনের কথাগুলো বলতে পারেন, আপনারা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলতে পারেন। কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের আশেপাশে কেউ নেই। আপনি যার সঙ্গে কথা বলছেন শুধু সেই আছে, অন্য কেউ নেই। ঠিক আছে? সেগুলোর দিকে আপনারা কখনোই মনোযোগ দেবেন না। যদি সেগুলোর দিকে মনোযোগ দেন তাহলে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন না। তাই রাস্তায় চলাচলের সময় খেয়াল রাখতে হবে যে আমি ইংরেজিতে অবশ্যই কথা বলবো, কিন্তু আমার আশেপাশে কেউ নেই। এটাই আপনাকে আগে শিওর হতে হবে। আপনি নিজেকে তেমন করে প্রস্তুত করবেন। আপনার ইংরেজি চর্চা দেখে অনেকে হয়তো আপনাকে প্রথম হাসাহাসি করতে পারে, তখন আপনি লজ্জা বোধ করবেন। নিজে এই প্রত্যয় থেকে আপনার এই চর্চা থেকে ফিরে আসবেন না, এটা অবশ্যই করা যাবে না। এটা যদি করেন তো আপনি হেরে গেলেন। আপনার প্রথম কাজ হবে দৃঢ়তা অর্জন করা, লজ্জা ছুঁড়ে ফেলে দেওয়া, তারপরে ইংরেজিতে কথা বলার জন্য মনোনিবেশ বাড়িয়ে দিতে হবে। তাহলে আপনি সফল হবেন। তাই আজকে আমরা প্রথম দিন যে কথাগুলো বা যে শব্দগুলো বাক্যগুলো না জানলে আমরা কোনোভাবেই ছোট ছোট মনের ভাবগুলো প্রকাশ করতে পারবো না, আজকে সেই ছোট ছোট মনের ভাবগুলো যাতে প্রকাশ করতে পারি এরকম কিছু শব্দ বা বাক্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি সকলেই বুঝতে পারবেন, আমার সাথে থাকবেন। মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সানজাইট টিভিকে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন এই রকম আরও স্পোকেন ইংলিশ চর্চা করার ক্লাস যেন আপনাদের জন্য তৈরি করে হাজির হতে পারি। আজকের ফার্স্ট পার্ট। প্রথম পার্টে থাকছে স্যালুটেশনস ইন ইংলিশ, ইংরেজিতে অভিবাদন। ঠিক আছে? অভিবাদন সূচক শব্দ বা বাক্যসমূহ আজকে আমরা জানব। প্রথম দিন, ফার্স্ট ডে। যখন কোনো প্রসিদ্ধ ব্যক্তি, বন্ধু বান্ধব, অপরিচিত ব্যক্তি অথবা কোনো বড় কর্মকর্তার সঙ্গে মিলিত হবেন, তখন তাদের সাথে নম্রতাপূর্বক শব্দসমূহ প্রয়োগ করবেন বা বাক্যসমূহ বলবেন এবং এগুলো সর্বদা মনেও রাখতে হবে, আপনাদেরকে চর্চাও করতে হবে। 1 নাম্বার, সকলকে ভদ্রতার সঙ্গে সম্বোধন করতে ব্যবহার করুন। হাই,
হ্যালো, এই যে শুনুন, আপনাকেই বলছি। এটা হচ্ছে তার অর্থ, অনুবাদ আমি সাথে করে দিয়ে দিলাম। 2 নম্বর, ভোরবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত আপনি যেসব শব্দ ব্যবহার করবেন সেটা হচ্ছে গুড মর্নিং, তার মানে আপনি। সুপ্রভাত, আপনাকেও আপনার বন্ধু বলবে গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। 3, দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়ের মধ্যে ব্যবহার করুন গুড আফটারনুন, শুভ বিকেল। আপনার বন্ধু বলবে গুড আফটারনুন, শুভ সকাল। নাম্বার 4, বিকেল 5টার পর থেকে রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে বলতে হবে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আপনার বন্ধু আপনাকে বলবে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, অথবা গুড ইভিনিং টু, তোমাকেও শুভ সন্ধ্যা, এভাবে বলা যায়। ঠিক আছে। তারপরে বিদায় লগ্নে মানে বিদায়ের কালে ব্যবহারযোগ্য কিছু অভিবাদন এখন দেওয়া হচ্ছে। 1 নাম্বার, রাতের বেলায় ব্যবহার করতে হবে মানে আপনি গুড নাইট, শুভরাত্রি। আপনার বন্ধু বলবে গুড নাইট, শুভরাত্রি, অথবা একটাও বলতে পারে গুড নাইট টু, তোমাকেও শুভরাত্রি। সি নাম্বার, এটাও বলতে পারেন সুইট ড্রিমস, আমার সোনা, মাই সান, মাই ডিয়ার, মাই ডটার, এটসেট্রা, এগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার যাকে বলবেন সুইট ড্রিমস মাই সান যদি ছেলেকে বলেন, যদি আপনার প্রিয়জনকে বলেন সুইট ড্রিমস মাই ডিয়ার, যদি আপনার ভাইকে বলেন সুইট ড্রিমস মাই ব্রাদার, যদি আপনার মেয়েকে বলেন সুইট ড্রিমস মাই ডটার, আপনার মেয়ে যদি আপনাকে বলে সুইট ড্রিমস পাপা, এভাবে ব্যবহারটা শিখে নেবেন। 3 নাম্বার, প্রতি উত্তরে এটাও আসতে পারে থ্যাংক ইউ মম, পাপা, মাম্মি, ব্রাদার, সিস্টার, আঙ্কেল, এটসেট্রা। ধন্যবাদ আপনাকে বাবা, ভাই, বোন, চাচা, মামা ইত্যাদি। অর্থাৎ থ্যাংক ইউর পরে আপনি যাকে ধন্যবাদ দিচ্ছেন সেটা উল্লেখ করে দেবেন। যদি মাকে দেন মম, মাম্মি, পাপাকে দেন ফাদার, পাপা, ড্যাডি, ভাইকে যদি দেন ব্রাদার, বোনকে যদি দেন সিস্টার, মামা জাতীয়, চাচা জাতীয় তাদেরকে যদি দেন তাহলে বলবেন থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে। 2 নম্বর, দিনে যে কোনো সময়ে ব্যবহারযোগ্য বাক্য গুড ডে, শুভ দিন। আপনার বন্ধু আপনাকে বলল গুড ডে, শুভ দিন, গুড ডে টু, তোমার প্রতিও রইল শুভ দিন, শুভকামনা। 3 নাম্বার, দিনে ও রাতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিদায়ী শব্দ বা বাক্য গুড বাই, শুভ বিদায়। আপনি বললেন গুড বাই, শুভ বিদায়, টেক কেয়ার অফ ইউরসেলফ, নিজের প্রতি খেয়াল রেখো। ঠিক আছে, এভাবে বলতে পারেন। আবার রাতের বেলায় বিদায়ের সময় সেটাও বলতে পারেন বাই ডার্লিং, বাই ডিয়ার্স, বিদায় সোনা। আপনার এটাও বলতে পারেন বাই, বিদায়, মানে এটা একদম সিম্পল বিদায় বলাটা, বাই বলাটা। ঠিক আছে। আশা করি আমি আপনাদের জন্য এই যে পরিশ্রমটুকু করছি সেটা সার্থক হবে যদি আপনারা সফল হন। আপনারা যদি সফল হন, ভালো লাগে, তাহলে আপনার বন্ধুকেও আমার সঞ্জয় টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য বলবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে আবার। বাই বাই ফ্রেন্ডস।